শুভ সকাল বন্ধুরা। আজ হলো 7 ফেব্রুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো বর্ধমায় বিক্ষোভের মুখে গৌরব গগৈ। শুক্রবার কংগ্রেসের পরিবর্তন যাত্রায় গুরুজনার জন্মভূমি বর্ধমায় উপস্থিত হয়ে চরম অস্বস্তিকর অবস্থার সম্মুখীন হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ সহ অন্য নেতারা। গৌরবকে আসাম বিরোধী পাকিস্তানের এজেন্ট বলে পরিবেশ উত্তাল করে তোলেন স্থানীয় জনগণ। গৌরব তথা কংগ্রেসকে উদ্দেশ্য করে মিয়ার দালাল গবেগধ্বনি দেন জনগণ। তাদের অভিযোগ 15 বছরের কংগ্রেস শাসনে বিজেপির দখলে ছিল গুরুজনার পবিত্র জন্মস্থান। সেখানে সন্দেহজনক লোকের বেদখল উচ্ছেদ করে বিজেপি সরকার গড়েছে সুদৃশ্য বর্ধমা প্রকল্প। এখন পরিবর্তন চেয়ে গৌরব গগৈর বর্ধমায় আসায় যত ক্ষোভ জনতার। পরিবর্তন যাত্রায় যাওয়া গৌরব গগৈকে উত্তেজিত জনতার প্রশ্ন, বর্ধমায় কি সময়ের পরিবর্তন চেয়ে এসেছেন গৌরব? বর্ধমায় কংগ্রেসি আমলে দিনের বেলায় ঘর থেকে বেরোতে পারতেন না মহিলারা, সেই আমল কি ফের দেখতে চান গৌরব? বেদখলকারীদের কাছ থেকে উদ্ধার হওয়া জমি তিনি কি ফেরত দিতে চান? এ ধরনের পরিবর্তন আমাদের দরকার নেই। শুধু এটুকুই নয়, গুরুজনার জন্মস্থানে রাজনীতি না করতে কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আরও বলেন, কলিয়াবরের সাংসদ হয়ে থাকার পরও একদিনও কেন বর্ধমায় আসেননি গৌরব? মরশুমি ফুলের মতো ভোটের আগে এখানে গৌরব রাজনীতি করতে এসেছেন বলে অভিযোগ স্থানীয় জনগণের। তাদের এই তীব্র প্রতিবাদে ক্ষুব্ধ হয়ে পড়েন কংগ্রেস কর্মীরা। প্রতিবাদকারীদের সঙ্গে একাংশ কংগ্রেস কর্মীর হাতাহাতি পর্যন্ত হয়। অবশ্য জনতার রুদ্রমূর্তি দেখে বর্ধমান থানার সাহায্যে দ্রুত সেই স্থান ত্যাগ করেন গৌরব সহ অন্য কংগ্রেস নেতারা। রাজনীতি করতে এসে জনগণের প্রশ্নের উত্তর দিতে না পেরে কংগ্রেস নেতৃত্ব পলায়ন করেছেন বলে অভিযোগ স্থানীয়দের। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সম্মুখীন হয়ে গৌরব বলেন, বরদুয়া থানা প্রাঙ্গণে জয় গুরুশঙ্কর ছাড়া তিনি অন্য কোনো ধ্বনি শুনতে পাননি। তীব্র বিক্ষোভের মুখে পড়ে গৌরব বিশেষ কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি, যদিও কংগ্রেসের অন্য নেতারা এজন্য বিজেপির তুমুল সমালোচনা করেন। ভূপেন বোরা, রিপুন বোরা সহ কংগ্রেস নেতারা শুক্রবারের পরিস্থিতির জন্য বিজেপিকে দায়ী করেছেন। পরিবর্তন যাত্রা বের করে প্রথম দিন মহানগরী গুয়াহাটিতে জনগণের ক্ষোভের মুখে পড়েছিলেন গৌরবরা। আজ বর্ধমায় একই পরিস্থিতির মুখে পড়ে প্রদেশ কংগ্রেসের পরবর্তী রণনীতি কি হবে সেটাই হবে লক্ষণীয়। অপরদিকে মাতৃত্ব জোর করে চাপিয়ে দেওয়া যাবে না, 30 সপ্তাহে গর্ভপাতের অনুমতি দিয়ে বলল সুপ্রিম কোর্ট। মহিলাকে তার ইচ্ছার বিরুদ্ধে মাতৃত্ব চাপিয়ে দেওয়া যাবে না, বিশেষত যখন সে নাবালিকা। শুক্রবার এক গুরুত্বপূর্ণ মামলায় শীর্ষ আদালত 30 সপ্তাহের গর্ভাবস্থায় থাকা এক তরুণীর গর্ভপাতের অনুমতি নিয়ে একথা বলেছে সুপ্রিম কোর্ট। বিচারপতি বিবি নাগারত্না এবং বিচারপতি উজ্জ্বল ভুইয়ার ডিভিশন বেঞ্চ জানায়, আবেদনকারীর প্রজনন স্বাধীনতা সর্বাধিক গুরুত্ব পাবে। আদালতের পর্যবেক্ষণ, কোনো মহিলা যদি গর্ভধারণ সম্পূর্ণ করতে না চান তাহলে আদালত তাকে বাধ্য করতে পারে না। মামলার প্রেক্ষিতে আদালত জানিয়েছে, তরুণী যখন গর্ভবতী হন তখন তিনি নাবালিকা ছিলেন। সম্পর্কটি সম্মতিমূলক হোক বা না হোক, মূল বিষয় হলো তিনি সন্তানের জন্ম দিতে চান না। বেঞ্চের বক্তব্য, এটি সরাসরি অবৈধ গর্ভধারণ, কারণ আবেদনকারী নাবালিকা ছিলেন এবং দুর্ভাগ্যজনক পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশ অনুযায়ী গর্ভপাতের প্রক্রিয়া সম্পন্ন হবে মুম্বাইয়ের জে হাসপাতালে। হাসপাতাল কর্তৃপক্ষকে সমস্ত মেডিকেল প্রটোকল কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে। আবেদনকারীকে লিখিতভাবে সম্মতি জানাতে হবে। আইনি মহলে এই রায়কে ঐতিহাসিক বলে মনে করা হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, আদালত স্পষ্ট করেছে মহিলা, বিশেষ করে নাবালিকার শরীর ও মাতৃত্ব নিয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র তারই। এই রায় মহিলার প্রজনন স্বাধীনতাকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছে। অপরদিকে মেঘালয়ের সব কয়লা খনি অবৈধ বলল কেন্দ্র। পূর্ব জয়ন্তিয়া পাহাড় জেলায় একটি ভয়াবহ বিস্ফোরণে 30 জনের অধিকের মৃত্যুর পর কেন্দ্রীয় কয়লা ও খনিমন্ত্রী জি কিষাণ রেড্ডি মেঘালয়ে অবৈধ কয়লা খনন বন্ধ করার জন্য জরুরি পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। রেড্ডি জোর দিয়ে বলেছেন যে রাজ্যে সরকারিভাবে পরিচালিত বা নিলাম করা কোনো কয়লা খনি নেই, যার ফলে সমস্ত খনন কার্যক্রমই অবৈধ। ভবিষ্যতে এই ধরনের ট্র্যাজেডি রোধ করার জন্য তিনি কঠোর রাষ্ট্রীয় নজরদারির দাবি জানান। মন্ত্রী উল্লেখ করেন যে
কেন্দ্রীয় সরকারের বারবার সতর্কতা সত্ত্বেও মাফিয়া চক্রের মাধ্যমে অবৈধ কয়লা খনন অব্যাহত রয়েছে, যেখানে অসহায় শ্রমিকদের শোষণ করা হচ্ছে। এএনআইয়ের সাথে কথা বলার সময় রেড্ডি বলেন, মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে একটি দুর্ঘটনা ঘটেছে, বেশ কিছু মানুষ মারা গেছেন। এখানে ভারত সরকারের কোনো কয়লা খনি নেই, এমনকি কোনো ব্লক নিলামও করা হয়নি। অবৈধ খনন চলছে এবং রাজ্য সরকারের তত্ত্বাবধানে এটি বন্ধ করা প্রয়োজন। তিনি মেঘালয় সরকারের কাছে একটি বিস্তারিত রিপোর্ট চেয়েছেন এবং এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে অবিলম্বে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মিনসিংগাট তাংশ কয়লা খনি বিস্ফোরণে নিহতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছেন। অপরদিকে নিহতদের পরিবারকে সাহায্য 5 লক্ষ। মেঘালয়ের একটি কয়লা খনি বিস্ফোরণে প্রাণ হারানো আসামের 3 শ্রমিকের পরিবারকে 5 লক্ষ টাকা করে এককালীন অর্থ সাহায্য প্রদানের কথা ঘোষণা করেছে আসাম সরকার। মুখ্যমন্ত্রী নিশ্চিত করেছেন যে মৃত শ্রমিকরা আসামের বরাক উপত্যকার কাটিগুড়ার বাসিন্দা। এই মর্মান্তিক দুর্ঘটনায় আসামের আরও কোনো ব্যক্তি জড়িত কিনা তা শনাক্ত করতে রাজ্য প্রশাসন মেঘালয় কর্তৃপক্ষের সঙ্গে নিবিড়ভাবে যোগাযোগ রাখছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, আমাদের মুখ্য সচিব মেঘালয়ের মুখ্য সচিবের সঙ্গে যোগাযোগ রাখছেন। আমরা আসামের বাসিন্দা ভিকটিমদের বিস্তারিত তথ্য চেয়েছি। তিনি আশ্বাস দেন যে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকার সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান করবে। এর আগে মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে লেখেন যে পূর্ব জয়ন্তিয়া হিলসের কয়লা খনি দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় তিনি মর্মাহত এবং শোক সন্তপ্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানান। ইতিমধ্যে উত্তর করিমগঞ্জের বিধায়ক মৃত 2 শ্রমিকের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সঙ্গে দেখা করেছেন। নিহত শ্রমিকদ্বয় নিকুঞ্জ বৈষ্ণব এবং কৃষ্ণ বৈষ্ণব সম্পর্কে 2 ভাই ছিলেন। বিধায়ক তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং মুখ্যমন্ত্রীর পক্ষ থেকে দ্রুত সহায়তার আশ্বাস দেন। অপরদিকে আসন্ন 2026 সালের হাইস্কুল শিক্ষান্ত পরীক্ষা এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। শ্রীভূমির জেলা ম্যাজিস্ট্রেট ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার 163 ধারার অধীনে এক আদেশ জারি করে নিষেধাজ্ঞাগুলি জানিয়ে দিয়েছেন। আদেশে জানানো হয়েছে, হাইস্কুল শিক্ষান্ত বা HSLC পরীক্ষা আগামী 10 ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চলবে 27 ফেব্রুয়ারি পর্যন্ত এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা 11 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত শ্রীভূমি জেলার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। এই পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে 10 ফেব্রুয়ারি থেকে 16 মার্চ পর্যন্ত পরীক্ষার দিনগুলিতে সকাল 6টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। নিষেধাজ্ঞা অনুসারে পরীক্ষা কেন্দ্রের ভিতরে এবং পরীক্ষা কেন্দ্রের 100 মিটার ব্যাসার্ধের মধ্যে অননুমোদিত ব্যক্তির প্রবেশ এবং অহেতুক ভিড় জমানো সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা হলে মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস বহন করা কঠোরভাবে নিষিদ্ধ। পরীক্ষা কেন্দ্রের 100 মিটারের মধ্যে কোনো প্রকার অস্ত্র, বিস্ফোরক বা সন্দেহজনক বস্তু বহন করা যাবে না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে অননুমোদিত পার্কিং এবং যানজট সৃষ্টি করা যাবে না। পরীক্ষা পরিচালনার সাথে যুক্ত কোনো ব্যক্তি পরীক্ষার্থীদের কোনো প্রকার অসাধু উপায়ে সাহায্য করতে পারবেন না। এই আদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে এবং পরীক্ষা প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে। কোনো ব্যক্তি এই আদেশ লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করা হয়েছে। অপরদিকে মেঘালয়ের কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, প্রাণ গেল পাথারকান্দির যুবকের। রুজির সন্ধানে মেঘালয় গিয়ে প্রাণ হারালেন পাথারকান্দির শ্রমিক আব্দুল মান্নান। আসামের প্রতিবেশী রাজ্যে মেঘালয়ের কয়লা খনিতে সংঘটিত এক ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারালেন আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের বাজারিথোড়া থানাধীন কোটামণি এলাকার বাজারঘাট গ্রামের এক হতভাগ্য শ্রমিক। মৃতের নাম আব্দুল মান্নান, বয়স আনুমানিক 35 বছর। এই মর্মান্তিক ঘটনায় শোক স্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন আব্দুল মান্নান। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে স্ত্রী, 2 ছোট ছেলে ও 3 মেয়ের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে রোজগারের তাগিদে
সুদূর মেঘালয় কয়লা খনিতে কাজ করতে গিয়েছিলেন তিনি, কিন্তু সেই রুজিরুটির সন্ধানই শেষ পর্যন্ত কেড়ে নিল তার প্রাণ। এই আকস্মিক মৃত্যুর খবরে ভেঙে পড়েছেন তার স্ত্রী ও সন্তানরা। চোখের জল আর আহাজারিতে বাড়ি হয়ে উঠেছে মান্নানের বাড়ি। জানা গেছে তাদের মাথা গুজার ঠাঁই বলতে একটি জরাজীর্ণ বসতঘর ছাড়া আর কিছুই নেই। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই পরিস্থিতিতে পরিবারের ভবিষ্যৎ নিয়ে গভীর অনিশ্চয়তার মুখে পড়েছে মৃত শ্রমিকের পরিবার। আব্দুল মান্নানের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই তার নিজ গ্রাম সহ গোটা কোটামুনি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা মান্নানের বাড়িতে ভিড় জমাচ্ছেন। সান্ত্বনা জানানোর বাসা খুঁজে পাচ্ছেন না কেউ। অপরদিকে সুনাইর দক্ষিণ কৃষ্ণপুরে কংগ্রেসের ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের প্রশিক্ষণ চলাকালীন দুপক্ষের মধ্যে ধস্তাধস্তি। সুনাইয়ে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত এক প্রশিক্ষণ শিবিরে নজিরবিহীন বিশৃঙ্খলার ঘটনা সামনে এসেছে। শুক্রবার বিকেলে সোনাবাড়ি ঘাট সংলগ্ন একটি বিবাহ ভবনে ব্লক ও বুথ লেভেল কর্মকর্তাদের মধ্যে আয়োজিত প্রশিক্ষণ চলাকালীন কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে তীব্র ধস্তাধস্তি ও মারপিট শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং গোটা প্রশিক্ষণ শিবির কার্যত বেস্তে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে প্রশিক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে তর্ক বিতর্ক শুরু হলেও তা দ্রুত ব্যক্তিগত হাতাহাতিতে রূপ নেয়। চেয়ার টেবিল উল্টে দেওয়া হয় এবং একাধিক কর্মী আহত হওয়ার খবরও পাওয়া গেছে, যদিও দলীয়ভাবে আহতের সংখ্যা এখনও নিশ্চিত করা হয়নি। উত্তেজিত পরিস্থিতির জেরে বিবাহ ভবনের বাইরে ভিড় জমে যায়, ফলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হলো এআইসিসির নিযুক্ত ট্রেনার নেওয়াজ সিদ্দিকীর উপস্থিতিতেই এই অপ্রীতিকর ঘটনা ঘটে। কেন্দ্রীয় নেতৃত্বের প্রতিনিধি সামনে থাকাকালীন এমন ঘটনা ঘটায় কংগ্রেসের সাংগঠনিক শৃঙ্খলা ও অভ্যন্তরীণ ঐক্য নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। পরিস্থিতি সামাল দিতে শিলচর রাঙ্গিরখাড়ি থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ উপস্থিতির পর ধীরে ধীরে উত্তেজনা প্রশমিত হলেও প্রশিক্ষণ শিবির বাতিল করতে বাধ্য হন আয়োজকরা। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সুনাই ও আশপাশের এলাকায় একাধিক প্রার্থিত্ব প্রত্যাশীর মধ্যে দীর্ঘদিন ধরেই লবি কেন্দ্রিক দ্বন্দ্ব চলছিল। পাশাপাশি ভুয়ো মণ্ডল ও বুথ কমিটি গঠন, তালিকায় নাম অন্তর্ভুক্তি এবং সাংগঠনিক পদ বণ্টন নিয়ে অভিযোগ ও পাল্টা অভিযোগে দলের অন্দরমহলে খুব জমছিল। সেই চাপা অসন্তোষী শেষ পর্যন্ত প্রশিক্ষণ শিবিরের মঞ্চে বিস্ফোরিত হয় বলে রাজনৈতিক মহলের মত। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।